উষি, আজ এত দেরি হলো যে পুকুরে আসতে? হ্যাঁ, ওই একটু দেরি হয়ে গেল। আসলে মায়ের শরীরটা তেমন ভালো নেই। সব কাজ শেষ করে জল নিতে আসতে একটু দেরি হয়ে গেল। কাকিমা তোকে নিয়ে সবসময় এত দুশ্চিন্তা করে, শরীর খারাপ তো হবেই বল। আচ্ছা, বেশি দেরি করিস না আর। হ্যাঁ যাই। তুমি কাল আমাদের বাড়িতে একবার এসো না মানসীদি, একটু কথা ছিল। আর শোন, পুকুর পাড়ে আসার সময় দেখে আসলাম রুমা বৌদিকে। কিছু বললে বেশি কথা বাড়াস না লক্ষ্মীটি। জানি মানসীদি, গেলাম আমি, কালকে এসো কিন্তু। হ্যাঁ রে উষি, এইভাবে আর কতদিন বুড়ো মা বাবার ঘাড়ে বসে বসে খাবি এইভাবে? সত্যি তোর মতো কপাল আর কারোর যেন না হয়। বড্ড পোড়া কপালি তুই। কেন বৌদি, আমি আমার বাবার ঘাড়ে বসে খাচ্ছি বলে তোমার খুব খারাপ দেখাচ্ছে না? তাহলে কাল থেকে না হয় তোমার বাড়িতে গিয়ে খেয়ে আসবো। বেশি বাচাল বলেই তোর আজকে এই অবস্থা, বুঝলি উষি? ভাগ্যিস বৌদি, ভগবান আমাকে আর কিছু না দিলেও শুধু মুখটা দিয়েছে অন্তত বলার জন্য, তাই জন্যই তো বেঁচে আছি। কোথা থেকে যে তোর এত অহংকার আসে কে জানে বাবা। উষিমা, তোর রান্না হয়ে গেছে? হ্যাঁ বাবা, এই তো হয়ে এসেছে। তোমার খুব খিদে পেয়ে গেছে তাই না? মায়েরও নিশ্চয়ই খিদে পেয়েছে। আমারই ভাত বসাতে রাত হয়ে গেল। না রে মা, তোর মায়ের শরীর ভালো নেই তো, তাই ভাবলাম যদি আগে খেয়ে নেয়। সব একা হাতে করতে হচ্ছে বলে তোর ওপর খুব ধকল যাচ্ছে, তাই না? কি রে উষি, চোখে জল কেন? আমার জন্যই মায়ের এত শরীর খারাপ, তাই না বাবা? সত্যিই আমি পোড়া কপালি, রুমা বৌদি ঠিকই বলে। খবরদার বলছি উষি, তুই আমার মেয়ে, তোর মুখে এইসব কথা মোটেও মানায় না। তোর মা অযথা চিন্তা করে নিজের শরীরের এই অবস্থা করেছে, তোর কোনো দোষ নেই। বাবা, আমি পারবো তো সব কিছু একা সামলাতে? তুমি আমার পাশে থাকবে না বাবা? এবারে যা করার তোকে একা করতে হবে মা, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাকে তো সব সময় পাশে পাবি না উষি। আমাকে পারতেই হবে বাবা, আমার কাছে আর কোনো রাস্তা নেই। উষি, উষি রে। মানসীদি, তুমি এসে গেছো? আসো আসো ভিতরে, আমার ঘরে চলো। কাকিমা ঠিক আছে তো রে? আর কাকু কোথায়? বাবা তো কাজে, আর মা ভালোই আছে আগের থেকে। এখন চলো, জরুরি কথা আছে। বল, কি বলবি? আমি আর ঘরে বসে থাকবো না মানসীদি, আমি কিছু একটা করতে চাই। ঘরে বসে থাকবি না, কিছু করতে চাই, এসবের মানে কি রে? কাজ করতে চাই মানসীদি, রোজগার করব আমি। আর একা নয়, তোমাদের কয়েকজনকে নিয়ে করব। রোজগার করব আমরা? হ্যাঁ রে, তো দাদাও বলে জানিস তো, ঘরে বসে না থেকে কিছু একটা করতে। তুই এইসব ভেবেছিস কবে রে? আর কতদিন বাবার বাড়ি শ্বশুর বাড়ির পরিচয় নিয়ে থাকবো মানসীদি? আর আমি সত্যি বাবার ঘাড়ে বসে খাবো না। রুমা বৌদির কথা সত্যি হতে আমি কোনো দিনও দেব না। তোর মতো মেয়ে যেন ঘরে ঘরে জন্মায়, আমরা তোকে হারতে দেব না, দেখিস। বল কি করবি, কবে থেকে শুরু হবে সব? আমরা নিজেদের ব্যবসা করব মানসীদি, খাবার হোটেলের ব্যবসা করব। হোটেলের ব্যবসা করা তো অনেক ঝক্কির ব্যাপার রে, অন্য কোনো ব্যবসা করলে হতো না? প্রথম প্রথম অসুবিধা হবে জানি, কিন্তু দেখো, আমরা পরিশ্রম করলে নিশ্চয়ই সব সম্ভব হবে। তোর যা সাহস আর মনের জোর, আমি জানি আমরা ঠিক পারবো। তাহলে কাল থেকে শুরু হবে আমাদের নতুন যুদ্ধ, নতুন জীবন। আর এই যুদ্ধে আমাদের জিততেই হবে। ভাগ্যিস রতন কাকু আমাদের তার এই জায়গাটা ব্যবহার করতে দিয়েছেন। মানসীদি, রান্নার ভার কিন্তু সব তোমার ওপর, আমি খদ্দের সামলাবো। কার কি লাগবে দেখব, অবশ্য তোমার হাতে হাতেও এগিয়ে দেব। আমি আমার পাশের বাড়ির আরো দুজনকে বলেছি, ওরাও রাজি হয়েছে আমাদের সাথে কাজ করবার জন্য। ভালো করেছো,
তবে বেশি জনকে আমরা বলবো না। সবাইকে তো এক্ষুনি মায়না দিতে পারবো না গো। শোন উষি, আমরা মেয়েরা ঠিক করেছি যতদিন না এই হোটেলে আমরা লাভের মুখ দেখব ততদিন পর্যন্ত আমরা কেউ 1 টাকাও নেব না, বুঝলি? কিন্তু মানসীদি, কোনো কথা নয়, তোর দাদাও বলে দিয়েছে এই কথা। তুমি খুব ভালো জানো তো মানসীদি। হ্যাঁ, ঢের হয়েছে, এবারে ওদের কাজগুলো দেখ। ভালোই তো হোটেলের কাজকর্ম চলছে, তাই এভাবে কতদিন চালাতে পারিস এখন সেটাই দেখার। এই তো এতদিন বলতে বাবার পয়সায় খেয়ে আমার লজ্জা করে না, তাই তো নিজের পয়সায় খেতে চাইছি। মেয়ে মানুষদের না সংসার করাটাই ভালো লাগে, ব্যবসা ট্যাবসা অত মানায় না। বেশি সাহস ভালো নয় উষি, শ্বশুর বাড়িতে মানিয়ে গুছিয়ে চললেই তো হয়ে যেত তোর। ওটা তোমার মেয়েকেই বলো, আমারও সব পোষাবে না, আমার এই ভালো। বড্ড বাচাল তুই, রোদে রোদে ঘুরে হোটেল খোলার শখ না সব ঘুচে যাবে, দেখে নিস। সবাই যে যার কেটে পড়বে দেখবি। সে আমি বুঝে নেব, তোমার কিছু দরকার পড়লে আমার খোঁজ নিতে পারো রুমা বৌদি। সেটা কোনোদিন পড়বেও না। বেলা হতে চললো, এখনো তো কোনো লোক খেতে এলো না রে উষি। সারাদিনের রান্নার কি হবে তাহলে? মনে হয় গ্রামের লোকেরা এখনো কেউ বিশ্বাসই করতে পারছে না আমি হোটেল চালাতে পারি। ধৈর্য রাখ উষি, তোদের সবার খাটুনির ফল তোরা পাবি। প্রথম দিন আমাদের ব্যবসাটা মন্দা গেল রে, আবার কাল চেষ্টা করব। সত্যি আমি অভাগা, তার সাথে সাথে তোমাদেরকেও জড়িয়ে ফেললাম। তোমাদের এত কষ্টের দাম আমি দিতে পারলাম না। ধুর পাগলি, সব দিন সবার সমান যায় বুঝি? প্রথম প্রথম এরকমই হয়, ব্যবসা জমতে সময় লাগে তো। উফ, আবার ইনি কথা শোনাতে চলে এলেন। তা কই কাকা বাবু, আপনার মেয়ে কেমন হোটেলখানা চালাচ্ছে দেখি? বৌদি, আমার মন মেজাজ একদম ভালো নেই, আবার তোমার সাথে কথা বলার মতো একদম ইচ্ছে নেই। তুমি যখন প্রথম এসেছো আমার মেয়ের হোটেল থেকে খেয়েই যাও, কোনো পয়সা লাগবে না। ধার বাকি আমার রক্তে নেই কাকা বাবু, খেলে আমি পয়সা দিয়েই খাবো, সাথে আমার পুরো পরিবার। অবশ্য গ্রামের কয়েকজনও আসছে, আমি ডেকে এনেছি। মানে কি বলছো তুমি? আবার কোন নাটক শুরু করলে? নাটক তো এতদিন করতাম সবার পেছনে লেগে, কারো ভালো দেখতে পারতুম না। তোর সত্যি নিজের কিছু করার ইচ্ছা দেখে আমি হার মেনেছি। রুমা বৌদি, তুমি এসব কি বলছো? আমার মেয়েটাকে তোদের সঙ্গে কাজে নিবি রে উষি? কেন নেবে না, নিশ্চয়ই নেবে। একসাথে সবাই মিলে কোমর বেঁধে নামতে হবে তো। ওই তো গ্রামের লোকেরাও একে একে আসছে দেখছি। বাবা, আমি পেরেছি, আমি পেরেছি বাবা। উফ, কতক্ষণে যে মাকে বলবো আমার আর তর সইছে না। মা খুব খুশি হবে বলো। আমি জিতে গেছি বাবা, আমি জিতে গেছি। এইটা তোর একার জয় নয় উষি, এই সব মেয়েদের জয়। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বর্ষার দিনে। নামগুলি হলো অপর্ণা, রংপুর, বাংলাদেশ থেকে; সৌমিলি হেমব্রম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে; আবদুল্লাহ আল মামুন, মাগুরা, বাংলাদেশ থেকে; সুস্মিতা মণ্ডল, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ থেকে; লতা দাস, কাকদ্বীপ, পশ্চিমবঙ্গ থেকে; নেহা সরকার, কালনা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; আমিনা আক্তার, টাঙ্গাইল, বাংলাদেশ থেকে; রাজস্বী নন্দী, আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; জান্নাতুল ফিরদৌস আদর, খুলনা, বাংলাদেশ থেকে; তিতলি দত্ত, বেহালা, কলকাতা থেকে। আজকের প্রশ্ন, উষি কিসের ব্যবসা শুরু করেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।